আগত নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, এই মুক্তিযোদ্ধা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আগত সাংবাদিক ভাই বোন সহ উপস্থিত অন্যান্য যারা আছেন সাংস্কৃতিক কর্মী, আসসালামু আলাইকুম। ফকির আহমেদ সাহেব, তার সম্পর্কে আসলে আমাদের জানাটা অনেক কম, কিন্তু তার যেটুকু আমরা জানি সেটুকুই কিন্তু আসলে শেষ নয়, আরও জানার আছে। আমাদের বক্তব্যে শুরুতে যে বক্তারা এসেছেন তারা প্রত্যেকেই তার কর্মজীবন এবং তার দর্শন সম্পর্কে কিন্তু আমাদের একটি ধারণা দিয়েছেন। তিনি মানবতার কবি, আমি যদি বলি যে সাধু, আধ্যাত্মিক নেতা, দর্শন, কোন জায়গায় তার অবদান নেই, কিন্তু তার সব কিছু বলেই ছিল মানব ধর্ম, সবার উপরে মানব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র কোনো বিষয় না, আমরা সবাই মানুষ। আমাদের মানব ধর্মটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার জীবনে যতটুকু আমরা শুনতে পেয়েছি তাতে কিন্তু এটাই বোঝা যায় যে তিনি মানবতার পক্ষে আজীবন কথা বলেছেন। তার লড়াই সংগ্রাম সেই মানবতার পক্ষে। আমরা সবাই মানুষ, আমরা একসাথে মিলেমিশে একটি সমাজে বাস করব এবং সেইভাবে একটা সুন্দর দেশ গড়ব, একটা সুন্দর পৃথিবী হবে আমাদের, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা শান্তিতে থাকবো, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সবাই আমাদের কাজগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। এবং এখনো পর্যন্ত যদি আমরা দেখি, সেই 135 বছর আগে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু এখনো তাকে নিয়ে দেশ বিদেশে গবেষণা হয়। এখনো বিশ্বের বিভিন্ন জায়গাতে দেখা যায় লালনের যে সঙ্গীতের যে চর্চাটা এখনো কিন্তু হয়, এবং মানুষ অধীর হয়ে তার গানগুলোকে শোনে, শ্রবণ করে, অনুধাবন করার চেষ্টা করে। লালনের গান শুনলে মনে হবে যে আত্মার সাথে দেহের এবং ঐশ্বরিক যে যোগাযোগ আমাদের যে বিষয়টি, সেই বিষয়গুলো কিন্তু ফুটে আসে। গানগুলো যখন শুনবেন একসময় মনে হবে এটা মানবতার জন্য, এটা হলো আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা বা তার যে ভালোবাসা, অর্থাৎ এই যে সর্বদিকে একটি মানুষ, একজন সাধক আমাদেরকে যে জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন, সেটি আসলে গবেষণার বিষয়। এটা নিয়ে চর্চা করা উচিত। আমরা এই চর্চা থেকে পিছিয়ে আছি। আমরা আশা করি আগামীতে লালনকে নিয়ে, লালন সাহেবকে নিয়ে তার জীবন, কর্ম, তার সঙ্গীত, তার সাধনা, তার আধ্যাত্মিকতা, তার দর্শন, সব কিছু নিয়ে আমরা আরও গবেষণা করব। নতুন প্রজন্মকে লালনের যে সাধনা, দর্শন, সেই সম্পর্কে আমরা পরিচিত করব এবং একটা সুখী সুন্দর বাংলাদেশের সাম্যবাদী যে আমাদের, যেখানে সবাই মানবতার বোধ থাকবে, যেখানে সবাই মিলেমিশে থাকবো, সেই সমাজে দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। তাহলেই হবে তার এই দিবসে তাকে প্রতি শ্রদ্ধা। আমরা পরিশেষে তার এই তিরোধান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা অঙ্গীকার করতে পারি, শপথ করতে পারি, তিনি যে দর্শন, যে মানবতার যে ধর্মটি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেটিকে যেন আমরা যুগ থেকে যুগে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে পারি। এত সুন্দর একটি আয়োজন করার জন্য যারা অন্তরালে কাজ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে আমার আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই যে তাদের শত ব্যস্ততার ভিতরেও তারা আজকের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে ধন্য করেছেন, তাদের মূল্যবান সময় থেকে একটু সময় আমাদেরকে দিয়েছেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।